নমস্কার বন্ধুরা, আমার কুকিং চ্যানেলে অপুর সংসারে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমি আজকে একটা করম চার চাটনি বানিয়ে দেখাবো, করম চার আচার। তার জন্য যেটা লাগবে, প্রথমে লাগবে দুটো শুকনো লঙ্কা, তেজপাতা, হাফ চামচ কালো জিরে ও হাফ চামচ সর্ষে দিয়ে দিলাম। এবার আমি করম তার সাথে একটু রসুন দেব, একটু রসুন দিলাম। যারা নিরামিষভাবে করবেন তারা রসুনটা স্কিপ করতে পারে। অল্প একটু আদা কুচি দিলাম, অল্প একটু হাফ চামচ মতো মৌরি দিলাম, কিছুটা কাঁচা লঙ্কা দিলাম। মশলাগুলো খুব ফাটছে বলে তার জন্য অল্প 1 চিমটি নুন দিয়ে দিলাম। মশলাটা আমার হয়ে গেছে। এবার আমি করমচাগুলো, এখানে করমচা নিয়েছি, করমচাগুলো আস্তে আস্তে দিয়ে দিলাম। যখন ফোড়নগুলো দেবেন তখন গ্যাসটা কমিয়ে রাখবেন, তারপর করমচাটা দিয়ে আপনারা ওটা জোরে করে দেবেন গ্যাসটা। এবার আমি অল্প একটু নুন দিয়ে দিলাম, যতটুকু আন্দাজ মতো লাগবে, আর হাফ চামচ মতো হলুদ দিলাম। এটা যখন ভাজা ভাজা হয়ে যাবে, রসুনটা যখন ভাজা ভাজা হয়ে যাবে, তখন একটু সর্ষে বাটা করে রেখেছিলাম, এটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়েছি যাতে কালো জিনিসটা না থাকে। এবার আমি এই জলটা দিয়ে দেবো। এবার আমি অল্প একটু জল দিয়ে করমচাটা সেদ্ধ করতে দেবো। আপনারা যদি করমচাটা আগে সেদ্ধ করে রাখেন তাহলে আর জলটা দিতে লাগবে না। আমি যেহেতু পুরোপুরি একদম ভেজে করব, এই জন্য আমি জলটা দিচ্ছি। এবার এটা ভালো মতো ফুটে গেলে তারপর 2 মিনিট পর আমি ফিরে আসছি। আমার সিদ্ধ হয়ে গেছে। এটা যেহেতু ঝাল মিষ্টি টক এই আন্দাজে রান্নাটা হয়, তার জন্য একটু আমি ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। আপনারা যদি ঝাল না খান তাহলে এটা স্কিপ করতে পারেন। কাঁচা লঙ্কা কিন্তু দিতে হবে, কাঁচা লঙ্কাটা লাগবে। যদি গুঁড়ো লঙ্কাটা মনে করেন দেব না, তাহলে না দিতে পারেন। এবার মিষ্টিটা দিয়ে দেবো। যেহেতু এটা প্রচণ্ড টক, সেই জন্য একটু বেশি মিষ্টি লাগবে। আপনারা গুড় দিয়েও করতে পারেন, চিনি দিয়েও করতে পারেন, আবার বাতাসা দিয়েও করতে পারেন। আমি এখানে বাতাসা দিয়ে করছি। বাতাসা কিন্তু অনেকটাই লাগবে। দেখুন, আমি বড় বাটির 1 বাটি বাতাসা নিয়েছি। এবার বাতাসাটা দিয়ে গ্যাসটা কমিয়ে দেব। জলটা যতক্ষণ না বেরোবে ততক্ষণ ওয়েট করতে হবে। দেখুন বন্ধুরা, আমার এটা কিন্তু হয়ে গেছে, সুন্দর লাগছে। এবার আমি এতে একটু ভাজা মশলা দেব। ভাজা মশলার মধ্যে আছে 5 ফোড়ন, জিরে, সর্ষে, 2টো ছোটো এলাচ আমি ভেজে গুঁড়িয়ে রেখেছিলাম আগেই, সেটা আমি দিয়ে দিলাম। এটা আপনার যেরকম যতটা আন্দাজে ততটা দেবেন। এবার এটাকে ভালো করে করে দেবো। এবার গ্যাসটা বন্ধ করে দিলাম। গ্যাসটা বন্ধ করে দেওয়ার পর আপনারা যদি এটাকে বছরান্তে রাখতে চান তাহলে একটু ভিনিগার দিয়ে দেবেন। ভিনিগার যদি না থাকে তাহলে
লেবুর রস বা তেঁতুল একটু যাই হোক দিয়ে দেবেন, তাহলে কি হবে, এটা অনেক দিন সংরক্ষণ থাকবে। আর যখন রোদ উঠবে তখন একটু মাঝে মাঝে বয়ামটা রোদে দেবেন। এবার আমি লেবুর রস 2 চামচ মতো হয়েছে, সেটা আমি দিয়ে দিলাম। গ্যাসটা কিন্তু অবশ্যই বন্ধ করে লেবুর রসটা দেবেন। দেখুন আমার এটা কমপ্লিট হয়ে গেছে। আমি এবার এটাকে একটা ঠান্ডা করতে দিয়েছি পাখার হাওয়া। এটা একদম ঠান্ডা হয়ে গেলে আজকে ওভারনাইট এরকমই রাখবো। কাল সকালবেলা এটা একটা বয়ামের মধ্যে ভরে ফ্রিজে রেখে দেবো, যখন রোদ উঠবে তখন রোদে দেবো। আমার এইরকম প্রসেসে যদি আপনারা করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে, লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে দেবেন। আজ তাহলে আসি, পরের ভিডিওয়ে আবার দেখা হবে। নমস্কার।